আমিরাতের চকচকে ঝকঝকে এই শহরে সবাই টিকতে পারে না, আবার পারলেও ভাগ্য বদলায় না সহজে। খাটতে খাটতে অনেকে জীবন শেষ করে ফেলেন, আবার সাফল্যে তরতর করে এগিয়েও যান অনেকে। তাদের অর্থবিত্ত সম্মান সবই হয়। এই যেমন আজকের গল্পের মানুষেরা, তারা এখন সেরা মধ্যপ্রাচ্যের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতে। ছবির এই মানুষেরা সবাই এসেছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি পাড়া থেকে, নাম হাদুরখিল। একটি দিঘির পাড় ঘেঁষে জনবসতিটি, মানে সেখানে বাড়িই আছে মাত্র কয়েক ডজন। ওই পাড়ার প্রায় প্রতিটি ঘরেরই কেউ না কেউ বিদেশে থাকেন। আমাদের এই অনুষ্ঠানে ওমান থেকে, কাতার থেকেও অনেকে এসে যোগদান করেছেন আমাদের অনুষ্ঠান সফল করার জন্য। এবং আমাদের এই আরব আমিরাতে 200-র উপরে আমরা প্রবাসী এখানে কি উপস্থিত আছি। আজকে একে প্ল্যাটফর্মে আছি। আমাদের মধ্যে একটা একতা, এটা একটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন। আমাদের গ্রামেদের উচ্চশিক্ষিত হার, আমাদের গ্রামেদের সাবেক সেনাপ্রধান, আমাদের গ্রামেদের সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের এলাকায় বড় বড় সচিব, অনেক প্রসিদ্ধ এলাকা। তো আমরা চিন্তা করছি আরব আমিরাতে আমরা যারা সেই এলাকার আছি সবাই মিলে আমরা একটা মিলনমেলা করব, আমরা একটা সংঘবদ্ধভাবে আমরা একটা আনন্দ উৎসব করব। শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, তারা আছেন ইউরোপ, আমেরিকাতেও। তো দুবাই তাদের সংখ্যাটা আসলেই অনেক বেশি, এই মানে 300-র কাছাকাছি। অর্থাৎ যে পাড়ায় মানুষই থাকেন মাত্র 500-600, সেখানকার 300 এখন আরব আমিরাত প্রবাসী। বয়স্ক, আধবয়স্ক, ছোট বাচ্চারা সবাই মিলে আমরা সবাই আনন্দ করি। সবচাইতে বড় কথা হচ্ছে আমরা অনেকের সাথে দেখা হয়েছে এখানে আমাদের 10 বছর পরে, 5 বছর পরে একই জায়গায় একই এলাকায়। আমরা সবচেয়ে খুশির খবর হলো এটাই, আমরা সবাই একসাথে জড়ো হতে পারছি এই দিনে। তো এটা মূলত আমাদের মূল রিজনটা হচ্ছে একে অপরের প্রতি ভ্রাতৃত্বটা সৃষ্টি করা। আমাদের এলাকার একটা সম্প্রীতি, আমাদের এলাকার একটা ঐতিহ্য আছে, ওইটা ধারাবাহিকতা আমরা ধরে রাখার জন্য দেশের মাটির মতো প্রবাসের মাটিতেও আমরা সেটা আয়োজন করেছি, যাতে ভ্রাতৃত্ববোধটা আমাদের মধ্যে অটুট থাকে। যাদের নিজেদের মধ্যে মহব্বত আর আন্তরিকতা অবিশ্বাস্য রকমের, তারা একসাথে থাকেন, একে অপরের বিপদে পাশে দাঁড়ান, এলাকায় নানা সামাজিক কর্মকাণ্ড করেন। আবার সুযোগ হলে এলাকার ছেলেদের কাজ দিয়ে বিদেশে নিয়ে আসেন। এলাকার গরিব মেহনতি মানুষের জন্য পাশে দাঁড়ানো, ওটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের ইনকাম তেমন একটা না, তারপর আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের এলাকাটাকে উপরে তোলার জন্য। ঈদের থেকে আমার বেশি লাগতেছে। আপনি তো দেখতেছেন সব কিছু, আমাদের কতগুলো মানুষ এখানে, প্রায় 500-র উপর মানুষ। সেদিন অন্যরকম এই প্রবাসীদের এক মিলন মেলায় দেখা হয়ে গেল হাদুরখিল প্রবাসী দরদি ওই মানুষদের সাথে। আমিরাতের বিভিন্ন শহরে থাকা এই মানুষেরা একসাথে আমোদে মেতেছিলেন রাস আল খাইমার এক খামার বাড়িতে। এবছর নতুন নয়, প্রতি বছরই কোনো না কোনো সময় হাদুরখিল প্রবাসীরা এক হন, মিলন মেলা করেন বিভিন্ন শহরে। সারাদিন একসাথে কাটান তারা। এমন আয়োজনে যোগ দিতে কাতার, ওমান, কুয়েত থেকেও অনেকে আসেন আমিরাতে। মানে এটি একরকমের বিশ্ব মেলায় রূপ দিতে চলেছেন তারা। আমরা গ্রামের ভাই ব্রাদার সবাই মিলে সুদূর এই যে মরুভূমির বুকে ইউএইতে, দুবাইতে একটা সংগঠন করছে। ওই সংগঠনের সাথে আমিও ওনাদের সাথে সুদূর কাতার থেকে এসে কি সম্পৃক্ততা হয়েছি, শুধুমাত্র এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য। চট্টগ্রামের যে আন্তরিকতা, চট্টগ্রামের মানুষের যে বৈশিষ্ট্য, চট্টগ্রামের মানুষের যে আতিথেয়তা, এটা কিন্তু এক্সেপশনাল। একটা ওয়ার্ডও না, একটা ইউনিয়নও না, একটা থানাও না, শুধু একটা দিঘির চতুর্পাশের লোক আমরা আজকে মিলিত হয়েছে। আমার মনে হচ্ছে একটা প্রায় আমাদের 300-র উপর আমাদের সদস্য আছে, শুধু একটা এরিয়া, ওয়ার্ড না, ওয়ার্ডও হবে না, একটা ছোট্ট এরিয়া। হাদুরখিল প্রবাসীদের এই মিলন মেলাটি আরও অনন্য হয়েছে এই কারণে যে এখানে 10-15 বছর পরেও অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়। স্বজনদের মধ্যে ভাব বিনিময় করেন তারা, আবার নিজেদের সন্তানদের মধ্যে খাতির কিংবা বন্ধুত্ব করিয়ে দিতে পারেন। আমি দীর্ঘ 8 বছরের সংযুক্ত আরব আমিরাতে। আমার ছেলেরা আছে, আমাদের বাংলাদেশের যে কালচার
আমার এলাকার যে ভাইবারা যে বাতিজা আঙ্কেল যারা আছে তাদেরকে চিনে না, তাদের জন্ম এখানে। তো আমরা এই বছরে একবার এরকম মিলন মেলা অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদেরকে তাদের এই রিলেটিভ বন্ধুত্ব করে দিতে চাই এবং আমাদের অতীতের যে বাংলাদেশের কালচার সেটা তুলে ধরতে চাই। দেশের বাইরে প্রবাসে আমরা যারা বাংলাদেশি থাকি তাদের মধ্যে এক ধরনের একাকিত্ব কিংবা পরিবারের অভাববোধ প্রায়ই দেখা যায়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি যারা থাকেন তারা কিন্তু নিজের পরিবার সদস্যদের নিয়ে থাকেন না, তাই এখানে বন্ধু, এলাকার মানুষজন কিংবা যারা বিভিন্ন কর্মস্থলে কলিগ তারাই সবচেয়ে বড় আপন হয়ে ওঠেন। আর চট্টগ্রামের এই এলাকাটির এরকমের মানবিক বন্ধন সত্যি অবাক করে দেয়, যেখান থেকে একটি পাড়ার একটি পুকুরের পাড়ের মানুষজন সবাই এসে প্রবাসে একসাথে একবারে আত্মীয়তার বন্ধনে মিলিত হয়েছেন। তাদের এই উৎসব কিংবা এই ধরনের মহামিলন সত্যিকার অর্থেই অনেকের জন্যই কিন্তু উদাহরণ হয়ে আছে। তারা কেউ কেউ এই রকম মিলন মেলায় মিশছেন 5-10 বছর ধরে, আবার অনেকের সাথে এই উপলক্ষ কেন্দ্র করেই 5-10 বছর পর পর দেখা সাক্ষাৎ হচ্ছে। এই কারণেই তারা নিজেদের বন্ধুত্বকে শক্ত বন্ধনে বাঁধছেন এবং একে অপরকে চিনছেন। অনেকের জন্য উপকার কিংবা সহযোগিতা নিয়েও এগিয়ে আসার সুযোগ তৈরি হচ্ছে। চট্টগ্রামের এই গ্রামটির মানুষের যে রকমের আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা এবং মানসিক বন্ধন আজ দেখলাম, তা সত্যি উদাহরণ হিসেবে অনেক মানুষের সামনে তুলে ধরার মতো। অভূতপূর্ব এই মিলন মেলার এক পর্যায়ে মঞ্চে ডেকে আনা হয় মুরব্বীদের। নতুন প্রজন্ম সেখানে সম্মান জানায় পুরনো প্রবীণদের। কমিটি নিয়ে ক্যাচাল কিংবা মঞ্চে বসা নিয়ে হুড়োহুড়ি পারাপারি নেই এই আয়োজনে। সবাই এনজয় করছে আর একে অপরের সাথে আড্ডায় মেতেছে। বাড়ি হাদুরখিলে না হলেও ওই মিলন মেলায় আমাকে নিমন্ত্রণ করে নিয়ে যায় ছোট ভাই মাসুদ। বহুদিন ধরে জানাশোনা তার সাথে, তার পিড়াপিড়িতে আয়োজকরাও ছাড়লেন না। তো আমি ব্রাজিল, আর্জেন্টিনা, ইথিওপিয়া আমি এখানে আসছি। আমি এখন একটা কাজ করতেছি, সেটা হচ্ছে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশি যারা আছেন তাদেরকে ব্র্যান্ডিং করতেছি যে বাংলাদেশিরা কিভাবে জীবন সংগ্রাম করে নিজের অবস্থান তৈরি করতেছে। অর্থাৎ একজন সাধারণ লেবার থেকে সে কিভাবে কোম্পানির প্রধান হয়েছেন কিংবা নিজে আলটিংশ লক্ষ্যে কাজ দিয়েছেন, এরকম কাজগুলোকে আমি প্রধান বলতেছি। আমার নিজের একটা চ্যানেল হচ্ছে দুনিয়া গল্প, এর নাম, আপনারা গেলে দেখবেন। তো আমি আপনাদের নিয়েও গল্প করবো। আমার খুবই ভালো লাগছে যে আমি আপনাদের সাথে শরীক হতে পারছি এবং আমি চাই যে এই হাদুরখিলের মতো বাংলাদেশের যে সকল গ্রামের আমাদের কষ্টে আসা প্রবাসী ভাইয়েরা থাকেন বিদেশে, তারা সবাই একজোট হবেন, যাতে কেউ আপনাদেরকে কোনোভাবেই কোনো নেগেটিভ সেন্সে কথা বলতে না পারে, আপনাদেরকে কেউ যাতে আঘাত করতে না পারে। খেলাধুলা, আড্ডা ছাড়াও হাদুরখিল প্রবাসীদের এই মিলন মেলায় সেদিন খাওয়া দাওয়ার আয়োজনও ছিল বাহারি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান রান্নাও হলো, একসাথে খাওয়া দাওয়াও করা হলো ওই খাওয়ার বাড়ির আয়োজনে। আমাদের এখানে মেজবানির আয়োজন করা হয়েছে। এই মেজবানি আমাদের চট্টগ্রামের এই বিখ্যাত মেজবানি মাংস এই এবং আরেকটা চনার ডাল দিয়ে এই গরুর মাংস দিয়ে একটা সবজি আছে। আর বিশেষ করে আমাদের এই ভাই ব্রাদারের অনেক ফ্যামিলি আছে, তারা বিভিন্ন নাস্তা পানির আয়োজন করছে। এখানে কি পাক করতেছেন এখন? এখানে ভাত পাক করতেছি। ভাত করতেছেন? মাংস রান্না হয়েছে, মাংস কদর পরে ভাত দিয়েছে। গোস্ত কি শুধু একটাই? হ্যাঁ, গোস্ত একটা, প্রায় 3 মণ। আয়োজনটি হয়তো খুব জমকালো কিছু নয়, মানুষে মানুষে আন্তরিকতা আর এলাকার প্রতি ভালোবাসা, দায়বদ্ধতার অনন্য এক উদাহরণ তৈরি করেছেন হাদুরখিলের এই মানুষজন। তারা অনেকেই এখন সাধারণ কর্মী থেকে বড় ব্যবসায়ী, কিন্তু এলাকাকে ভুলে যাননি, বরং প্রবাসে এসে আরও বেশি করে মনে করেন নিজের জন্মভূমিকে।